এরপর হ্যারি হ্যাগরিডের কাছে ফিরে যায় এবং তাকে জিজ্ঞেস করে সে কে ছিল যে আমার কপালে এই দাগ দিয়েছে, যার নাম সবাই নিতে ভয় পায়। হ্যাগরিড প্রথমে বলে তার নাম নেওয়া যায় না, কিন্তু হ্যারি জোর করলে হ্যাগরিড শেষে বলে দেয় তার নাম ছিল ভলডেমর্ট। সে একসময় অনেক বড় জাদুকর ছিল, কিন্তু পরে সে অন্ধকার শক্তির উপাসনা শুরু করে। তখন কিছু জাদুকর তার বিরুদ্ধে চলে যায়, আর কিছু জাদুকর তার দলে যোগ দেয়। যেসব জাদুকর ভলডেমর্টের বিরুদ্ধে গিয়েছিল সে তাদের প্রায় সবাইকেই হত্যা করেছিল। তাদের মধ্যেই ছিল হ্যারির বাবা মাও। ভলডেমর্ট হ্যারিকেও মারার চেষ্টা করেছিল, কিন্তু সে হ্যারিকে মারতে পারেনি, আর এই কারণেই জাদুর জগতে হ্যারি আগে থেকেই খুব বিখ্যাত। পরের দিন হ্যাগ্রিড হ্যারি পটারকে রেলওয়ে স্টেশনে নিয়ে যায়, তাকে একটি টিকিট দিয়ে চলে যায়। কিন্তু হ্যারি যখন টিকিটটি দেখে তখন সে অবাক হয়ে যায়। সেখানে লেখা প্ল্যাটফর্ম নাম্বার 10:15। কিন্তু এমন কোনো প্ল্যাটফর্ম তো কোথাও নেই। ঠিক তখনই সেখানে একটি মহিলা আসে যে তার বাচ্চাদের সঙ্গে প্ল্যাটফর্ম 10:10 নিয়ে কথা বলছিল। তারপর হ্যারি দেখে সেই মহিলার বাচ্চারা প্ল্যাটফর্ম 9 আর 10-এর মাঝখানে থাকা একটি বিশাল পিলারের ভেতর দিয়ে হেঁটে চলে গেল। হ্যারি তখন সাহস করে একইভাবে সেই পিলারের ভেতর দিয়ে ঢুকে পড়ে, আর এভাবেই সে পৌঁছে যায় প্ল্যাটফর্ম 10:10-এ, যেখানে হগওয়ার্টস স্কুলের ট্রেন দাঁড়িয়েছিল। ট্রেনে হ্যারির সঙ্গে রন উইজলি এবং হারমাইনির বন্ধুত্ব হয়ে যায়। এরপর তিনজনই হগওয়ার্টস স্কুলে পৌঁছে যায়। সেখানে হেডমাস্টার ডাম্বেলডোরও ছিলেন। এই ডাম্বেলডোরই সেই তিনজনের একজন যারা 10 বছর আগে ছোট হ্যারিকে তার আন্টির বাড়ির সামনে রেখে গিয়েছিল।